প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব 4, লেখক সুধাংশু পাত্র। আজকে বলবো ভিক্ষুশ্রেষ্ঠ জীবকের গল্প। প্রাচীন ভারতে মগধ নামে এক রাজ্য ছিল। সেখানকার রাজা ছিলেন বিম্বিসার। রাজা বয়সে তরুণ হলে কি হবে, মস্ত বড় যোদ্ধা তিনি, বুদ্ধিও তেমন ক্ষুরধার। তাই তো পিতা মহাপদ্মপ্রীত হয়ে মাত্র 15 বছর বয়সে তরুণ পুত্রটির হাতে রাজ্যভার তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে ধর্মাচরণে মন দিয়েছিলেন। বিম্বিসার যে কেবলমাত্র বিরাট যোদ্ধা ও বিচক্ষণ নরপতি ছিলেন তা নয়, অত্যন্ত প্রজাবৎসলও ছিলেন। প্রজাদের অভাব অভিযোগ স্বচক্ষে দেখার জন্য রাজ্যময় তিনি গোপনে ঘুরে বেড়াতেন। একদিন রাত্রির অন্ধকারে কয়েকজন বিশ্বস্ত অনুচর সঙ্গে নিয়ে রাজধানী রাজগৃহে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন বিম্বিসার। এমন সময় এক নবজাত শিশুর ক্রন্দনধ্বনি ধ্বনি তার কানে ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লেন রাজা। গভীর রাত্রিতে জনমানসহীন রাস্তায় প্রান্ত দেশ থেকে ভেসে আসা নবজাতকের ক্রন্দনের শব্দ রীতিমতো অবাক করল তাঁকে। সানুচর বিম্বিসার ক্রন্দনের ধ্বনি অনুসরণ করলেন। দেখলেন পথিপার্শ্বে আবর্জনা স্তূপে পড়ে আছে এক সদ্যজাত শিশু। হাত পা নেড়ে উচ্চ ক্রন্দনে চারিদিকে সচকিত করে নিজের উপস্থিতি ঘোষণা করছে। অবাক হলেন রাজা শিশুটিকে দেখে। ঠিক যেন এক দেব শিশু, কিংবা আকাশের পূর্ণচন্দ্রকে কে যেন নিক্ষেপ করে গেছে এই আবর্জনার মধ্যে। গলিত দুর্গন্ধ আবর্জনা শিশুর গায়ে কলঙ্কের মতো শোভা পাচ্ছে। স্থান কাল পাত্র ভুলে গিয়ে নিজ হাতে তুলে নিলেন রাজা সেই নিষ্পাপ শিশুটিকে। পরদিন প্রভাতে চরমুখে সংবাদ পেলেন শিশুটি রাজগৃহের বারবনিতা শালবতীর সন্তান। জন্ম মুহূর্তে নিক্ষিপ্ত হয়েছে রাজপথের জঞ্জাল স্তূপে। ব্যথিত হলেন রাজা এই জঘন্য ও নিষ্ঠুর কাজের জন্য। দিন যায়, রাজ অন্তঃপুরে শশীকলার মতো বাড়তে থাকে শিশু। যেমন রূপ তেমন তার বুদ্ধি। অল্প বয়সে গুরুর কাছ থেকে বহু বিদ্যায় আয়ত্ত করল বালক। বিম্বিসার বালকের লেখাপড়ার প্রতি প্রবল অনুরাগ দেখে পাঠিয়ে দিলেন তক্ষশিলায় গুরু আত্রেয়র কাছে। অবশ্য আত্রেয় ছিলেন খ্রিস্টপূর্ব 8ম শতকের মানুষ। খ্রিস্টপূর্ব 5ম ও 6ষ্ঠ শতকে জীবকের পক্ষে তার কাছে অধ্যয়ন করা সম্ভব কি না এই বিষয়ে ঐতিহাসিকরা দ্বিমত পোষণ করেন। অতএব জীবকের গুরু বৌদ্ধ আত্রেয়, ভিন্ন ব্যক্তি নিশ্চয়ই। যখনটার কথা বলছি তখন ভারতবর্ষে উচ্চশিক্ষা লাভের জন্য একটি মাত্র শিক্ষায়তন ছিল। আজ থেকে প্রায় 2500 বছর আগে সিন্ধু নদের পূর্ব পারে পাঞ্জাব রাজ্যে তক্ষশিলা তার নাম। দেশ বিদেশের হাজার হাজার ছাত্র আসতো সেখানে লেখাপড়া করতে। সাহিত্য, ব্যাকরণ, দর্শন, ধাতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, যুদ্ধবিদ্যা, সঙ্গীত, অভিনয়, ভাস্কর্য, প্রায় সব বিষয় সেখানে শিক্ষা দেওয়া হতো। শোনা যায় প্রসিদ্ধ বৈয়াকরণিক পাণিনি এবং রাজনীতিজ্ঞ চাণক্য তক্ষশিলারই ছাত্র ছিলেন। মহাভারতও নাকি ওইখানে সর্বপ্রথম পঠিত হয়েছিল। তক্ষশিলার সুখ্যাতি বহু দিনের। তাই বিম্বিসার তার পালিত পুত্রটিকে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের নিমিত্ত পাঠালেন সেখানে। বালকটিও দীর্ঘ 7 বছর ধরে গুরু আত্রেয়ের কাছে অধ্যয়ন করল চিকিৎসাশাস্ত্র। একদিন গুরুদেব ভাবলেন তাঁর এই তরুণ ছাত্রটিকে এবার পরীক্ষা করতে হবে। তাই একদিন শুভক্ষণে ছাত্রকে ডেকে বললেন, প্রিয় বৎস, আমি কতকগুলো অপ্রয়োজনীয় উদ্ভিদকে নিয়ে গবেষণা করতে চাই। দেখতে চাই ওই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলোকে মানুষের কোনো কাজে লাগানো যেতে পারে কি না। আমার বিশ্বাস তুমি আমাকে সাহায্য করবে। বালকটি হাত জোড়ো করে নতমস্তকে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। গুরুদেব ঈষৎ হেসে বললেন, আমার ইচ্ছা তুমি আজ থেকে কাজে লেগে যাও, সংগ্রহ করে আনো অপ্রয়োজনীয় উদ্ভিদের নমুনা। গুরুকে প্রণাম করে চিন্তিত মুখে বিদায় গ্রহণ করল বালকটি। খুঁজে বেড়াতে লাগলো সেই সব উদ্ভিদ। 1 মাস পরে আবার ডাকলেন গুরুদেব। জিজ্ঞাসা করলেন, আমার কথা মনে আছে তো বৎস? পাংশু মুখে নীরবে দাঁড়িয়ে রইল বালক। গুরুদেব তখন ভর্ৎসনা সুরে বললেন, আমার মনে হয় তুমি কর্তব্যে অবহেলা করছো। বালকটি কেঁদে ফেলল। তারপর হাত জোড়ো করে অনুনয়ের সুরে বলল, বিশ্বাস করুন গুরুদেব, আমি চেষ্টার ত্রুটি করিনি। দয়া করে আমাকে আরও কিছুটা সময় দিন। গুরুদেব বললেন, তবে তাই হোক, আমি তোমাকে 1 বৎসর সময় দিলাম। তক্ষশিলার 1 যোজন প্রায় 8 মাইল ব্যাসের মধ্যে তুমি তেমন কোনো উদ্ভিদ পাও কি না আর একবার ভালো করে খুঁজে দেখো।
মনে রেখো, ওই অপ্রয়োজনীয় উদ্ভিদ হবে তোমার গুরুদক্ষিণা। এবারও চিন্তিত মুখে প্রস্থান করলেন বালক। দিন, মাস, শেষে বছর কেটে গেল। গুরুদেব আবার ডেকে পাঠালেন। শান্ত অথচ দৃঢ়স্বরে বললেন, আশা করি এবার তুমি কৃতকার্য হয়েছ। কই দাও তোমার গুরুদক্ষিণা। গুরুদেবের পায়ের তলায় লুটিয়ে পড়ল বালক। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন গুরুদেব। তক্ষশিলার চারপাশ তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তেমন কোনো উদ্ভিদ পাইনি। দয়া করে আমাকে অন্য কাজের ভার দিন। গুরুদেব শিষ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দেখলেন বালকের সে সোনার বর্ণ আর নেই, চক্ষু কটোরাঘত, শরীর অস্থিচর্মসার। তারপর একসময় শিষ্যকে বুকে টেনে নিয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম বৎস, আমার গুরুদক্ষিণা আমি অনেক আগেই পেয়ে গেছি। আজ আমায় আশীর্বাদ গ্রহণ করো। অভাবিত পুলকে ভরে উঠল বালকের মন, মুখটা হাসিতে ঝলমল করে উঠল। গুরুর পদবন্দনা করে বলল, আশীর্বাদ করুন গুরুদেব। মানুষের সেবাই যেন আমার জীবনের একমাত্র ব্রত হয়। তথাস্তু বললেন গুরুদেব। শিক্ষা সম্পূর্ণ করে একদিন শাস্ত্রনয়নে বিদায় গ্রহণ করল বালক। যাওয়ার সময় গুরুদেব বললেন, গুরু আত্রের আশীর্বাদে তুমি হবে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ চিকিৎসক। গুরুর আশীর্বাদ ব্যর্থ হয়নি। এই বালকটি উত্তরকালে ভারতবর্ষের এক শ্রেষ্ঠ চিকিৎসক রূপে পূজিত হয়েছিলেন। নাম তার জীবক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে আর একটি শ্রেষ্ঠ রত্ন এবং ভগবান বুদ্ধের একনিষ্ঠ সেবক। তাঁর খ্যাতিতে সমস্ত বৌদ্ধ শাস্ত্র মুখর। স্বয়ং বুদ্ধদেব বলতেন, সর্বকালের সর্বজন প্রিয় শ্রেষ্ঠ উপাসক। বিভিন্ন বৌদ্ধ পুঁথি থেকে জানা যায়, জীবকের জীবন কাহিনী ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তক্ষশিলা থেকে পাঠ সমাপ্ত করে ফিরে আসতেই মহাসমাদরে গ্রহণ করলেন রাজা বিম্বিসার। নিজের পার্শ্বচর, উপদেষ্টা ও চিকিৎসক রূপে তাকে নিযুক্ত করলেন। রাজা বিম্বিসার ছিলেন পরম বৌদ্ধ। কথিত আছে, মাত্র 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করে প্রথমে গিয়েছিলেন বৈশালীতে। তারপর আড়ার কালাম এবং রুদ্রকের শিষ্যত্ব গ্রহণ করার পর ঘুরতে ঘুরতে এসেছিলেন রাজগৃহে। এই রাজগৃহের পূর্ব নাম ছিল গিরিব্রজ। মহাভারত প্রসিদ্ধ প্রবল পরাক্রান্ত সম্রাট জরাসন্ধের রাজধানী। প্রথম দর্শনে বিম্বিসার সিদ্ধার্থের প্রতি এত আকৃষ্ট হয়েছিল যে বারবার তাকে অনুরোধ করেছিলেন রাজগৃহে থেকে যাওয়ার জন্য। সেদিন সিদ্ধার্থ তার অনুরোধ রক্ষা করতে পারেনি, তবে কথা দিয়েছিলেন সাধনায় সিদ্ধিলাভ করলে তিনি আবার আসবেন রাজগৃহে। তারপর কেটে গেল দীর্ঘ 6 বছর। বোধি বা দিব্যজ্ঞান লাভ করে সশিষ্য বুদ্ধদেব সারনাথ হয়ে নবধর্ম প্রচারে এলেন রাজগৃহে। বিম্বিসার পরম ভক্তি ভরে বুদ্ধকে অভ্যর্থনা জানালেন এবং গ্রহণ করলেন তার শিষ্যত্ব। সেদিন জীবকও শরণ নিলেন বুদ্ধের পায়ে। বুদ্ধের অবস্থানের জন্য বিম্বিসার দান করলেন বেণুবন, জীবক দান করলেন এক আম্রবন। উভয়ের মধ্যে এলো এক বিরাট পরিবর্তন। যে জীবককে বিম্বিসার মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে পারতেন না, সেই জীবককেই নিয়োগ করলেন ধর্মপ্রচারের কাজে। জীবক মেতে উঠলেন বৌদ্ধ সংঘ স্থাপনায় এবং ধর্মপ্রচারে। কিন্তু তিনি যে চিকিৎসক, সে কথা মুহূর্তের জন্য বিস্মৃত হননি। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে তিনি রোগী দেখতেন। জনগণের কাছে এতই পরিচিত হয়ে উঠেছিলেন যে যখন যেখানে যেতেন অগণিত দর্শনার্থী তার জন্য ভিড় করত। মানুষের ধারণা ছিল জীবকের স্পর্শেই রোগ নিরাময় হয়। এমনও শোনা যায়, দূর থেকে মানুষকে দেখে বলে দিতে পারতেন তার রোগের কথা। শিশু রোগ চিকিৎসায় তিনি ছিলেন অদ্বিতীয়। তাই তার এক নাম ছিল কুমারভচ্চ বা কুমারভৃত্য। কেউ কেউ অবশ্য মনে করেন রাজকুমার বিম্বিসারের অনুগৃহীত বলে তাকে এই নামে অভিহিত করা হতো। একবার বুদ্ধ অন্ত্রের রোগে পীড়িত হলেন। ওষুধ গ্রহণে তার ছিল দারুণ আপত্তি। তাই জীবক বুদ্ধের কাছে পাঠিয়ে দিলেন একটি প্রস্ফুটিত শ্বেত পদ্ম। পদ্মপুষ্প বুদ্ধের পরম প্রিয়। শোনা যায় পদ্মের ঘ্রাণ নিতেই সেরে গেল তার ব্যাধি। বুদ্ধের ক্ষুল্লতাত পুত্র দেবদত্ত ছিলেন চিরকাল বুদ্ধ বিদ্বেষী। বহুবার তিনি বুদ্ধকে হত্যা করতে চেষ্টা করেছিলেন। একবার দেবদত্ত বুদ্ধের কাছে প্রেরণ করেছিলেন নালাগিরি নামে এক মত্ত হাতিকে। বুদ্ধ নালাগিরিকে বশীভূত করলেও পারেননি দেবদত্তকে। হিংস্রতায় মানুষ কোনো কোনো সময় বন্য পশুকেও ছাড়িয়ে যায়। তাই ব্যর্থ দেবদত্ত একদিন স্বরবিদ্ধ করলেন বুদ্ধকে। বিষাক্ত স্বর লেগেছিল বুদ্ধের পায়ে। প্রাণে রক্ষা পেলেও অল্প দিনের মধ্যে ক্ষতস্থান বিষিয়ে উঠে বুদ্ধকে করল শয্যাশায়ী। শিষ্যরা বুদ্ধের যন্ত্রণা দেখে ডেকে পাঠালেন জীবককে।
ছুটে এলেন জীবক। তার চিকিৎসার গুণে ধীরে ধীরে আরোগ্য লাভ করলেন ভগবান তথাগত। আশ্চর্যের বিষয়, শরীরের রক্তদুষ্টির ব্যাপারে আজ থেকে মাত্র 50 বছর আগে, অর্থাৎ পেনিসিলিন আবিষ্কারের পূর্বেও কোনো চিকিৎসা জানা ছিল না। জীবকের বৈশিষ্ট্য ছিল এই যে তিনি একাধারে ছিলেন কায় চিকিৎসক, শল্য চিকিৎসক এবং শিশু চিকিৎসক। তাঁর চিকিৎসার কিছু কিছু বিবরণ যা জানা যায় তা হলো পুরাতন ঘি সেবনে তিনি কিভাবে পাণ্ডু রোগ সারাতেন। বৌদ্ধ ভিক্ষুকদের দৈহিক সক্রিয়তার জন্য দৈনিক ব্যায়ামের নির্দেশ দিয়েছিলেন। জনৈক বণিকের মস্তিষ্কের ত্বকে এবং এক তরুণ খেলোয়াড়ের ক্ষুদ্রান্ত্রে শল্যবিদ্যা প্রয়োগ করেছিলেন ইত্যাদি। বৌদ্ধ ধর্ম প্রচারে জীবকের দানও কম নয়। বিম্বিসারের ইচ্ছা ছিল তার পরিবারের সবাই গ্রহণ করুক বৌদ্ধ ধর্ম। জীবকেরও ইচ্ছা ছিল তাই। কিন্তু রাজমহিষী খেমা এবং রাজপুত্র অজাতশত্রু ছিলেন দারুণ বুদ্ধ বিদ্বেষী। ব্যথিত হয়েছিলেন বিম্বিসার। বিম্বিসারের ব্যথা কাঁটার মতো বিঁধেছিল জীবকের গায়ে। জীবকের ধারণা হলো যদি রাজমহিষী কোনো প্রকারে একবার বেণুবনে বুদ্ধের দর্শন করতে যায় তাহলে তিনি বুদ্ধের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। মনে মনে একটা উপায় স্থির করলেন, নিবেদন করলেন বিম্বিসারকে। খুশি হয়ে চলে গেলেন বিম্বিসার রাজোদ্যানে মহিষী খেমার সঙ্গে গল্প করতে। একদিকে জীবক তাঁদের কাছে পাঠিয়ে দিলেন রাজকবিকে। রাজকবির মুখে বেণুবনের প্রশস্তি শুনলেন খেমা। জিজ্ঞাসা করলেন, বেণুবন কি এতই সুন্দর? বিশ্বাস না হয় স্বচক্ষে দেখে আসতে পারো। মৃদু হাসলেন বিম্বিসার। তাহলে আমাকে অনুমতি দিন সম্রাট, আগামীকাল যাতে যেতে পারি বেণুবন দর্শনে। বিম্বিসার এবং জীবক যা চেয়েছিল তাই হলো। সম্রাট সঙ্গে সঙ্গে দান করলেন তার অনুমতি। খেমা ছিলেন অসাধারণ রূপ ও লাবণ্যময়ী, তাই তার ভয়ানক গর্ব ছিল। রূপবতী রাজমহিষী শত সখী পরিবৃতা হয়ে চললেন বেণুবন দর্শনে। তাঁদের কলহাস্যে বেণুবন মুহূর্তে সচকিত হয়ে উঠল। মনে হলো যেন অকস্মাৎ পিক্কুলের সমাগমে বেণুবনে প্রত্যেকটি বৃক্ষের গায়ে লাগলো বসন্তের ছোঁয়া। পদ্মাসনে যোগমগ্ন বুদ্ধের ধ্যান ভগ্ন হলো। দেখতে দেখতে একদল উন্মত্ত যৌবনা লীলায়িতা ভঙ্গিমায় এগিয়ে আসছে তার দিকে। মনে মনে হাসলেন বৃদ্ধ। এদিকে খেমারও নজরে পড়ল বৃক্ষতলে মুদিত নয়নে উপবিষ্ট এক দিব্যকান্তি সন্ন্যাসী। তাকে চামর ব্যঞ্জন করে চলেছে অপরূপ সুন্দরী এক অপ্সরা। অবাক বিস্ময়ে খেমা অপ্সরাকে দেখতে লাগলেন। বিশ্বের সৌন্দর্য রাশি তিল তিল করে সংগ্রহ করে কে যেন গড়ে তুলেছে এই তিলোত্তমাকে। পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন খেমা। হঠাৎ দৃশ্যান্তর ঘটতে লাগল। সেই তিলোত্তমার শরীরে এলো পরিবর্তন। পরিশেষে পরিণত হলো এক কঙ্কালসার বৃদ্ধায়। কোথায় অন্তর্হিত হলো তার ঘন কৃষ্ণ কেশদাম, হরিণের মতো টানা টানা চোখ, সেই উজ্জ্বল গৌরবর্ণ অধরের মধুর হাসিটি কখন বিলীন হয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পেলেন খেমা এক ভয়ঙ্কর নরকঙ্কাল মুখ বেদন করে তাকিয়েছে তাঁর দিকে। কিন্তু সন্ন্যাসীর কোনো পরিবর্তন হলো না। শিউরে উঠলেন খেমা। বুঝতে পারলেন মানুষের শেষ পরিণতির কথা। ছুটে গিয়ে লুটিয়ে পড়লেন বুদ্ধের পায়ে। জীবকের ইচ্ছা পূর্ণ হলো বিম্বিসারের ইচ্ছা। কিন্তু তাদের কোনো চাতুরি খাটল না অজাতশত্রুর বেলায়। দিন দিন দেবদত্তের প্ররোচনায় আর বুদ্ধ বিদ্বেষী হয়ে উঠলেন অজাতশত্রু। শেষে একদিন অতর্কিতে হত্যা করলেন পিতা বিম্বিসারকে। বৌদ্ধ ধর্মের সমূহ চিহ্ন মুছে দিলেন রাজ্য থেকে। অনেকের মতে বিম্বিসারকে বন্দি করে রেখেছিলেন অজাতশত্রু, হত্যা করেননি। জীবক বোধহয় এমন চরম বিপর্যয়ের কথা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেননি। দিশেহারা হয়ে এলেন তিনি। বিশেষত বিম্বিসারের মৃত্যু তার জীবনে এনে দিল এক নিদারুণ হতাশা। বুকে এঁকে দিল সুগভীর ক্ষতচিহ্ন। রাজধানী রাজগৃহ তার কাছে হয়ে উঠল অসহ্য। একদিন রাজাকে বললেন, আমি বুদ্ধের দাস, সেই অপরাধে আমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করো অথবা নির্বাসন দাও। অজাতশত্রু কিছুই করলেন না তাঁর, বরং তাকে নিযুক্ত করলেন নিজের উপদেষ্টা এবং চিকিৎসক রূপে। রাজাদেশ লঙ্ঘন করার সাধ্য জীবকের ছিল না। মনের মধ্যে তুষানল প্রজ্বলিত থাকলেও নিষ্ঠা সহকারে সম্পাদন করে যেতে লাগলেন নিজ কর্তব্য। শুধু মাঝে মাঝে প্রার্থনা করতেন, হে পিত, তোমার আদর্শকে জয়যুক্ত করার শক্তি আমাকে দাও। তোমার অবোধ সন্তানকে ক্ষমা করো। অজাতশত্রুকে ক্ষমা করেছিলেন জীবক, কিন্তু ক্ষমা করতে পারলেন না কৌশলরাজ প্রসেনজিৎ। যখন শুনতে পেলেন অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করেছেন এবং তাঁরই ভগিনী কৌশল দেবী
স্বামী বিরহ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তখন স্থির থাকতে না পেরে যুদ্ধ ঘোষণা করলেন অজাতশত্রুর বিরুদ্ধে। দুর্ভাগ্য প্রসেনজিতের। হিংসা দিয়ে হিংসাকে জয় করতে গিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হলেন তিনি। শেষে কাশী রাজ্য এবং নিজ কন্যাকে অজাতশত্রুর হাতে তুলে দিয়ে নিষ্কৃতি পেলেন। কৌশলরাজকে পরাজিত করে অজাতশত্রুর সাহস আরও বেড়ে গেল। নির্বিবাদে চালিয়ে যেতে লাগলেন অত্যাচার। রুদ্ধ করলেন বৌদ্ধ ধর্মের অগ্রগতি। জীবক উপদেষ্টা থেকেও অজাতশত্রুর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারলেন না। শেষে একদিন অজাতশত্রুকে বললেন, আমাকে চরম দণ্ড দিয়ে বৌদ্ধ ধর্মের শেষ চিহ্নটুকু মুছে দাও সম্রাট। তোমার দণ্ড যত বড় নিষ্ঠুর হোক না কেন, ভগবান বুদ্ধের আশীর্বাদ বলে আমি মাথা পেতে গ্রহণ করব। জীবকের যোগ্য দণ্ড যে কী সে কথা আজও ঠিক করতে পারেনি অজাতশত্রু। স্মিতহাস্যে বললেন সম্রাট, তুমি জানো না অজাতশত্রু, কি তীব্র যন্ত্রণায় আমি অহর্নিশ দগ্ধ হচ্ছি। আমার প্রাণদণ্ডের বিধান করলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বৌদ্ধরা আমার পরম শত্রু হলেও সাধারণের হিতার্থে তোমাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে। তারপর একটু নীরব থেকে বললেন, তোমাকে হত্যা করলে আমারই তো ক্ষতি। ব্যাধিগ্রস্ত হলে কে আমাকে রক্ষা করবে? মুখে হাসি ফুটিয়ে যুবক বললেন, ভগবান বুদ্ধই তোমাকে রক্ষা করবেন অজাতশত্রু। মুচকি হেসে অজাতশত্রু বললেন, তোমার ভগবান পিতৃহন্তা অজাতশত্রুকে কোনো দিনই ক্ষমা করতে পারবে না। তুমি ভুল বলছো সম্রাট, তুমি যা করছো সবই তো তার নির্দেশে। মিথ্যে কথা। ক্রুদ্ধ অজাতশত্রু সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। যুবক বললেন, রাগ করো না ভাই, সাধারণের কাছে চিরকাল তুমি বুদ্ধ বিদ্বেষী হয়ে থাকবে, কিন্তু বৌদ্ধ ধর্ম জানে তোমার চেয়ে এত বড় ধর্মপ্রচারক আর কেউ নেই। একটু নীরব থেকে আবার বললেন যুবক, তুমি নিশ্চয়ই জানো বাধা না পেলে কোনো মহৎ কর্ম সিদ্ধ হয় না। যে কর্মে যত বেশি বাধা সেই কর্ম তত বেশি দীর্ঘস্থায়ী। বিস্মিত অজাতশত্রু বললেন, তুমি পাগল হয়ে গেছো যুবক। পাগল আমি হইনি ভাই, যেন অস্ত্র দিয়ে রাজ্য জয় করা গেলেও মানুষের মন জয় করা যায় না। আমাদের কোনো সাধ্য ছিল না রাজ্যের প্রতিটি মানুষের কাছে ভগবান বুদ্ধের বাণী পৌঁছে দেওয়া। তোমার অত্যাচারকেই তা সম্ভব করেছে। যদি কোনো দিন কোনো বুদ্ধ ভক্ত এই সিংহাসনে আরোহণ করেন, তাহলে সেদিন সমুদ্র হিমাচল বৌদ্ধ ধর্মের বন্যায় ভেসে যাবে। আমি মানস চোখে দেখতে পাচ্ছি, আজ থেকে অনেক দিন পরে এই সিংহাসনে উপবিষ্ট হয়েছেন এক প্রবল পরাক্রান্ত সম্রাট। অঙ্গে নেই তার রাজবেশ, হাতে নেই তার কোনো আয়ুধ, তবুও পৃথিবীর মানুষ দলে দলে এসে তার ছত্র ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। যুবকের কথাগুলোর মধ্যে যেন জাদু ছিল। চিৎকার করে উঠলেন অজাতশত্রু, তোমার হেঁয়ালি আমি শুনতে চাই না যুবক, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। সেদিন ক্লান্ত অজাতশত্রু ত্যাগ করলেন রাজসভা, কিন্তু যুবকের কথাগুলো বারবার যেন কানের কাছে প্রতিধ্বনিত হতে লাগলো। সমুদ্রের প্রচণ্ড জলোচ্ছ্বাস একসময় স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হয় প্রচণ্ড অগ্নুৎপাত, প্রবল ভূকম্প, প্রাকৃতিক নিয়মেই থেমে যায়। তেমনি স্বাভাবিক নিয়মেই স্তব্ধ হয়ে এলো অজাতশত্রুর বুদ্ধ বিদ্বেষ। তদুপরি শুনতে পেলেন তার উৎসাহদাতা দেবদত্ত একদিন মুখে রক্ত উঠে মারা গেলেন। বুঝতে পারলেন অজাতশত্রু নিজ কৃতকর্মের পরিণাম। অনুশোচনায় তার মন দগ্ধ হতে লাগলো। প্রথমে ছুটে গেলেন যুবকের কাছে, বললেন, সারা জীবন ধরে এ কী করলাম আমি? কে এই নরকুণ্ড থেকে উদ্ধার করবে দাদা? শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো অজাতশত্রু। ঠিক এই মুহূর্তটির জন্য দীর্ঘকাল প্রতীক্ষা করছিলেন যুবক। পরম যত্নে অজাতশত্রুকে বুকে টেনে নিয়ে বললেন, দোষ তো তুমি করনি ভাই, তুমি যে শ্রেষ্ঠ বুদ্ধ ভক্ত। পরদিন উষা লগ্নে রাহু মুক্ত অজাতশত্রুকে যুবক নিয়ে গেলেন বুদ্ধের কাছে গৃধ্রকূট পর্বতে। অজাতশত্রুর জীবনে এলো নতুন প্রভাত। বুদ্ধের স্পর্শে তার সমস্ত মালিন্য ধুয়ে মুছে একাকার হয়ে গেল। অল্প কিছুদিন পরে বুদ্ধ করলেন দেহ রক্ষা। বুদ্ধের বাণীকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়োজন মনে করে যুবক এবং আরও কয়েকজন বুদ্ধের একনিষ্ঠ সেবক তাদের নির্দেশে অজাতশত্রু আহ্বান করলেন বুদ্ধের সমূহ শিষ্যদের। গৃধ্রকূট পর্বতের সপ্তপর্ণী গুহায় মিলিত হলেন তাঁরা। এইটি প্রথম বৌদ্ধ মহাসম্মেলন। এরপর যুবক আর বেশি দিন ধরাধামে ছিলেন না। শেষ জীবনটা মনে হয় বৌদ্ধ সঙ্ঘেই কাটিয়েছিলেন। তার মতো প্রকৃত মানবদরদী ইতিহাসে দুর্লভ। অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনীতির ঘূর্ণাবর্তে তিনি জড়িয়ে পড়েছিলেন ঠিকই,
কিন্তু একদিনের জন্য ভোলেননি তার কর্তব্য, ত্যাগ করেননি নিজের পেশা। তার লেখা বিশেষ কোনো পুঁথিপত্র পাওয়া যায়নি, পাওয়া গেছে কেবল বুদ্ধ জীবকতন্ত্র নামে একখানা শিশু চিকিৎসার বই। মনে হয় এটি তারই রচনা। শেষ বয়সে তিনি এটি রচনা করেছিলেন। তার জীবনে যদি সুস্থিরতা থাকতো তাহলে চিকিৎসা শাস্ত্রকে নিয়ে অনেক গবেষণা করতে পারতেন এবং ভারতীয় চিকিৎসা শাস্ত্র হতো আরও সমৃদ্ধ। এলো ভিক্ষুশ্রেষ্ঠ জীবকের সম্বন্ধে কিছু কথা। প্রাচীন ভারতীয় বিজ্ঞানী সুধাংশু পাত্রের লেখা 4র্থ পর্বের এখানেই সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনে আরও এই রকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন। আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করবেন।